নিউ ইয়র্ক সিটির রাস্তায় দাপিয়ে বেড়ানো অবৈধ মপেডগুলোর ঠাঁই হলো এখন বুলডোজারের নিচে। অপরাধ নিয়ন্ত্রণে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মেয়রের নির্দেশে এনওয়াইপিডি শুরু করেছে বিশাল ক্র্যাকডাউন। হাজার হাজার অবৈধ স্কুটার জব্দের পর কিভাবে চলছে ধ্বংসের এই প্রক্রিয়া, বিস্তারিত রিপোর্টে। নিউ ইয়র্ক সিটির রাস্তায় এখন চলছে অবৈধ যান দমনের এক বিশাল কর্মযজ্ঞ। সম্প্রতি স্ট্যাটেন আইল্যান্ডের একটি স্যানিটেশন ডিপার্টমেন্ট গ্যারেজে বুলডোজারের নিচে পিষে ফেলা হলো 200টিরও বেশি অবৈধ মোপেড ও স্কুটার। এটি কেবল একটি ধ্বংসলীলা নয়, বরং সিটির আইন অমান্যকারীদের প্রতি এক কঠোর হুঁশিয়ারি। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানিয়েছেন, চলতি বছর এখন পর্যন্ত প্রায় 5700টি অবৈধ স্কুটার জব্দ করেছে এনওয়াইপিডি, যা গত বছরের তুলনায় 10% বেশি। কর্তৃপক্ষের মতে এই নিবন্ধনহীন যানগুলো জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই অপরাধীরা ছিনতাই বা অপরাধ করে পালিয়ে যেতে এই সস্তা এবং দ্রুতগতির মোপেডগুলো ব্যবহার করছে। কমিশনার টিশ অত্যন্ত দুঃখের সাথে উল্লেখ করেন যে 7 মাস বয়সী শিশু কাউরি প্যাটারসন মুরের অকাল মৃত্যুর পেছনে দায়ী অপরাধীরাও একটি অবৈধ মোপেড ব্যবহার করেছিল। মেয়র জোহরান মামদানির অধীনে শুরু হওয়া এই অভিযানে কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না। যদিও নিউ ইয়র্কে মোপেড চালানো বৈধ, তবে তার জন্য যথাযথ রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স এবং বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কিন্তু অনেক চালকই এই নিয়মগুলো তোয়াক্কা করছে না। স্ট্যাটেন আইল্যান্ডের বড় প্রেসিডেন্ট ভিটো ফোসেলা স্পষ্ট করে বলেছেন, যারা বেপরোয়াভাবে এই যানগুলো চালাবেন তাদের আইনের আওতায় আনা হবে এবং তাদের বাহন এভাবে বাজেয়াপ্ত করা হবে। সিটির শাস্তি বজায় রাখতে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।